আজকে আমরা একটা ইম্পর্টেন্ট পার্ট করব কস্টিংয়ের, যেটা কস্টিংয়ের সিলেবাসে ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড ভীষণ এফিসিয়েন্টভাবে আমাদের সিলেবাসে জড়িয়ে রয়েছে। সেটার নাম হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইওকিউ। তো আমরা পুরোটাকে দুভাগে আমরা ভাগ করে নেব। প্রথম পার্টে আমরা আলোচনা করব থিওরি, তারপরের পার্টে আমরা এটার যে ইমপ্লিকেশন বা অ্যাপ্লিকেশনস আমরা অঙ্কের মাধ্যমে, প্রবলেমের মাধ্যমে সেটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব। তো অ্যাট ফার্স্ট আমি আসি থিওরিতে। ইওকিউ মানে কি? ইওকিউ মানে হচ্ছে এটা ডিরেক্ট রিলেটেড টু আওয়ার স্টোর মেটেরিয়াল কস্ট বা স্টোর মেটেরিয়াল। দ্যাট মিনস আমরা যে ম্যানুফ্যাকচার করছি সেই ম্যানুফ্যাকচারে আমাদের কতটা গুডস লাগবে বা ইনপুট লাগবে সেটা আমাদের আগে থেকে ক্যালকুলেশনস করে নিতে হয়। তো আমরা কি করি? আমরা সেটাকে মার্কেট থেকে পারচেস করি সেই র মেটেরিয়ালসকে। আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা সেটাকে স্টকে রাখি। আমাদের দরকার মতো সেই স্টক থেকে আমরা নিয়ে আসি আমাদের যেখানে প্রোডাকশনস ইউনিট, সেখানে আমরা এটাকে আমরা উৎপাদন করি। এই হচ্ছে আমাদের ছোটোখাটো একটা পিকচার। তো এখানে ইওকিউটা ঠিক কোথায় ইম্পর্টেন্ট? এখানে ইওকিউটা ঠিক ইম্পর্টেন্ট দেখো যে প্লেস লিমিটেড। প্লেস মানে আমি এখানে বলছি যে গোডাউন বা যে স্টোর, যেখানে আমি গুডসকে পারচেস করে আমি তো একদম ডিরেক্ট আমার যে প্রোডাকশনস ইউনিট যেখানে আমার উৎপাদন হয়, ফ্যাক্টরি তো আমি ডিরেক্ট পাঠাই না। আমি সেটাকে আগে একটা গোডাউন বা স্টোর যেখানে করা হয় মেটেরিয়ালকে, সেখানে আগে আমি রাখবো। তারপরে আমার প্রোডাকশনস অনুযায়ী, আমার দরকার মতো, আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি সেটাকে কী করবো, এখান থেকে নিয়ে যাব, স্টোর থেকে আমি নিয়ে যাব। তো এখানে ইম্পর্টেন্টটা ইওকিউর এখানে। তার মানে আমরা যেহেতু আমাদের স্টোরের যে সাইজ, যে আয়তন, সেটা একটা লিমিটেড। আমাদের সারা বছরে আমরা এমন করতে পারি অল টোটাল সারা বছরে যত উৎপাদন করবো একেবারে সমস্ত র মেটেরিয়ালস আমরা পারচেস করে নিলাম, পারচেস করে নিয়ে আমরা স্টোরের মধ্যে ঢুকিয়ে রাখতে পারি। কিন্তু এখানে প্রশ্ন একটা বা এখানে সমস্যা আছে। কি সমস্যা আছে? যে আমার স্টোরে অত র মেটেরিয়ালস মাল কি ধরবে? আমার তো জায়গা কম। এটা ফার্স্ট আমার প্রবলেম। সেকেন্ড যেটা প্রবলেম সেটা হচ্ছে আমার স্টোরে হয়তো জায়গা আছে, কিন্তু জায়গা থাকলেও আমি স্টোরে রাখার পর সেটাকে মেনটেনেন্স করতে হয়। যেমন আমাদের বাড়িতে যটা রুম থাকবে, রুমের সংখ্যা যদি বেশি হয়, হয়তো আমরা বাড়িতে দুটো মানুষ বসবাস করছি, ধরো আমাদের বাড়িতে 8টা রুম আছে, দেন আমাদের কি দুটো রুমই আমরা শুধু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বা শুধুমাত্র ধোয়া মোছা করবো, ক্লিন রাখবো? তা তো নয়। আমাদের 8টা রুমেরই কিন্তু আমাদের মেনটেনেন্স করতে হয়। যত বড় সাইজের বাড়ি ঠিক সেইভাবেই তাকে কিন্তু মেনটেন করতে হয়। তো এখানেও ঠিক একই রকম, আমরা যদি অল টোটাল একেবারে সারা বছরের আমাদের যত র মেটেরিয়ালস লাগবে আমরা সেটা যদি একেবারে পারচেস করে নিই, তাহলে কিন্তু তার উপর যে আদার কস্ট মানে হচ্ছে শুধুমাত্র পারচেস করার যে কস্ট, ওটা তো একটা কস্ট গেল। আদার কস্ট মানে ওটাকে হোল্ড করে রাখা, ওটাকে গোডাউনে রাখা, ওটাকে আমরা বলতে পারি ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট মিনস ওটার জন্য যে গোডাউন রেন্ট আমার একটা কস্ট হতে পারে, ওটার জন্য যে মেনটেনেন্স যে কস্ট ওটা হতে পারে, আমি স্টোরের জন্য যে আমি ডিফারেন্ট মানুষকে আমি সেখানে তদারকি করার জন্য রাখছি, সুপারভিশন কস্ট এখানে হতে পারে। তো এরকম অনেক কস্ট হতে পারে। তো এটা হচ্ছে ক্যারিং কস্ট। একটা হচ্ছে পারচেস কস্ট। আচ্ছা, পারচেস আমরা কীভাবে করবো? এটা তো আর বাড়ির বা ঘরের নর্মাল বাজার নয় যে গেলাম বাজারে টুক করে কিনে চলে এলাম। বিজনেস পারচেস, তার মানে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে অর্ডার দিতে হবে। সেই অর্ডারটাকে আমাদের অ্যাজ পার বিজনেস রুল, এখানে অনেক কিছু ডকুমেন্টের ব্যাপার আছে। আমি তাকে অর্ডার দেব, দ্যাট মিনস তাকে আগে ইন্সপেক্ট করবো, মানে সেই যে গুডস আমি নেব, র মেটেরিয়ালসটা, সেটা আদৌ স্ট্যান্ডার্ড মেনটেন করছে কিনা, আমার প্রোডাকশনসের জন্য যে ধরনের র মেটেরিয়ালস লাগবে। তারপরে আমি তাকে অর্ডার দেব।
দেন গুডস আসবে, আমার অর্ডার অনুযায়ী গুডস এসেছে কিনা সেটা আমাকে আবার দেখতে হবে, খেয়াল করতে হবে। তো এটা একটা সামগ্রিক একটা লার্জ এটার একটা কিন্তু ব্যবস্থা রয়েছে। তো এখানে যে প্রশ্নটা প্রথমেই আমি করেছিলাম যে আমি একেবারে কিনে নিলাম, কিন্তু কেনার অনেক ধরনের খরচা রয়েছে। ঠিক আছে, আমি কিনে নিলাম, এটা হচ্ছে একটা পারচেসিং কস্ট, অর্ডারিং কস্ট, মানে অর্ডার দেব ফর র মেটেরিয়াল পারচেস, এটা একটা কস্ট। আর সেকেন্ড পার্টে আমি যাচ্ছি, সেটাকে বলা হচ্ছে এটাকে হোল্ড করার কস্ট। তাহলে আমি কস্টটাকে দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে পারচেজিং কস্ট, পারচেজিং বা অর্ডারিং কস্ট, আরেকটাকে হচ্ছে আমি বলবো ক্যারিং কস্ট, CARRYING, ক্যারিং কস্ট। তো আমি এটাকে যদি বলি ক্যারিং কস্ট, মানে গোডাউনে রাখার পরে আমার যে খরচাগুলো হয় সেটাকে আমি যদি বলি ক্যারিং কস্ট, তাহলে এটাকে আমি বলতে পারি কিন্তু নন ক্যারিং কস্ট বা পারচেজিং কস্ট বা অর্ডারিং কস্ট। তো এই দুটো কস্টকে আমরা মেনলি কনসিডার করব EOQ যখন আমরা ক্যালকুলেশনস করব সেই সময়। এবার আমাদের যে জায়গাটা আমি তোমাদের বলছিলাম, বলতে বলতে আমি EOQ দুটো ইম্পর্টেন্ট এলিমেন্ট নিয়ে আলোচনা করে ফেলেছি। সেই জায়গাটা হচ্ছে EOQটা কি। EOQটা হচ্ছে, ধরো আমার সারা বছরে 100টা ইউনিট লাগবে, র মেটেরিয়ালস 100 কেজি লাগবে। তো আমি এটাকে কি 10 বারে অর্ডার করবো, মানে পার অর্ডারে 10 কেজি 10 কেজি 10 কেজি 10 কেজি পার বছরে 10 বার অর্ডার করবো, তাহলে আমার 100 কেজি আমি কিনে দিতে পারি। আমি একেবারেও কিনতে পারি যদি আমার সেগুলোকে মেনটেন করার, মানে গোডাউনে রাখার জায়গা থাকে। আমি 5 বারেও কিনতে পারি, 5 টাইমসে, তাহলে 5 বারে কিনলে আমি পার টাইমে আমি 20 কেজি 20 কেজি 20 কেজি 20 কেজি করে কিনবো। আমি যদি 25 কেজি করে কিনি একবারে, তার মানে 25 কেজি 25 কেজি 25 কেজি 25 কেজি 4 টাইমস, আমি 4 বার কিনবো। তো এখানে এত কিছু ভাবে আমরা কিনতে পারি, এটাকে পারচেস করতে পারি। তাহলে এখানে যে প্রশ্ন সেটা হচ্ছে ঠিক কোন অপটিমাম কোয়ান্টিটি, অপটিমাম মানে হচ্ছে যেটা কাম্য, মানে অপটিমাম কোয়ান্টিটি মানে আমি ঠিক কতটা কোয়ান্টিটি কিনবো যাতে করে আমার এই যে পারচেজিং কস্ট বা অল টোটাল যে মেটেরিয়ালসটাকে যে পারচেজ বা হোল্ড করার যে কস্ট, হ্যাঁ, এই দুটো পার্ট মিলিয়ে হচ্ছে আমার টোটাল কস্ট। এই টোটাল কস্ট আমার সব থেকে মিনিমাম হয়। তো দ্যাট ইজ কল্ড EOQ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। কতটা কোয়ান্টিটি পারচেস করব ইকোনমিক্যালি মিনস হচ্ছে যাতে সব থেকে কম খরচা হয়। অর্ডারটা আমি কত দেব আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী। আমার কাছে ডিফারেন্ট অপশন থাকতেই পারে। আমি যেমন তোমাদের বললাম 100 কেজি যদি দরকার লাগে, আমি 10 বারে 10 কেজি করে কিনতে পারি। 5 বারে 20 কেজি করে আমি এটাকে পারচেস করতে পারি। 4 বারে আমি 25 কেজি করে আমি পারচেস করতে পারি। এরকম আরও হয়তো অল্টারনেট রয়েছে, ডেফিনেটলি রয়েছে। তো আমি ঠিক কোনটাকে চুজ করব? আমি সেটাকে চুজ করব যাতে করে আমার সবথেকে মিনিমাম খরচা হয়, সবথেকে কম খরচা হয়। কেন কম খরচা হয়? যদি বেশি খরচা হয়, কস্ট যদি বেড়ে যায়, তাহলে আমার উৎপাদন খরচা, কস্ট অফ প্রোডাকশন আমার বেড়ে যাবে। তাহলে কম্পিটিশন মার্কেটে যদি আমার উৎপাদন খরচা বেড়ে যায়, তাহলে আমাকে সেই প্রোডাক্টটাকে আরও বেশি দামে সেল করতে হবে। কিন্তু অন্য কোম্পানি হয়তো তারা EOQটাকে অ্যাপ্লাই করছে, তারা খরচাটাকে মিনিমাম রাখছে, তাদের কস্ট অফ প্রোডাকশন মানে উৎপাদন খরচা তাদের কম হচ্ছে, তারা আরও কম দামে সেম প্রোডাক্ট, সেম স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট তারা মার্কেটে সেল করতে পারছে। সুতরাং আমার যে কোম্পানি তখন কিন্তু কম্পিটিশন মার্কেটে কম্পিটিশন করে কিন্তু এঁটে উঠতে পারবে না। তো এইখানে EOQ এর হচ্ছে ইম্পর্টেন্সি, যে আমি কতটা পারচেস করব ইকোনমিক্যালি, যাতে করে আমার পারচেসিং করার যে টোটাল মেটেরিয়ালসের উপর যে টোটাল কস্ট, সেই কস্টটা আমার কম হয়। এরপরে আমি এটার ইকোনমিক্যালি একটা গ্রাফ এঁকে তোমাদের দেখাচ্ছি, যে EOQটাকে আমি তোমাদের আর একটু লার্জভাবে বোঝানোর চেষ্টা করছি।
তো আমি এটাকে যেমন তোমাদের বললাম ইকোনমিক্যালি যে গ্রাফ, এটা তোমরা 9-10-এর মতো করেছো এরকম গ্রাফ। এটা একটা অ্যাক্সিস আর এটা একটা অ্যাক্সিস। এইদিকে আমরা মেজারমেন্ট করব ইউনিট, আর এইদিকে আমরা মেজারমেন্ট করব ওয়াই অ্যাক্সিসে, সেটা আমরা মেজারমেন্ট করব, সেটা হচ্ছে কস্ট। তো আমি যেমন তোমাদের বলেছি যে আমার দুখানা কস্ট ভাগ ছিল, একটা হচ্ছে পারচেজিং কস্ট বা অর্ডারিং কস্ট, আর একটা হচ্ছে আমার ক্যারিং কস্ট। তো ক্যারিং কস্টের যে কার্ভ, সেই কার্ভটা হয় ঠিক এইরকম। ওকে, এটা হচ্ছে ক্যারিং কস্ট, এটা হচ্ছে ক্যারিং কস্টের কার্ভ, পুরো একদম কোনাকুনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। আর আমার অর্ডারিং কস্টের কার্ভটা হয় ঠিক এইরকম, এটা হচ্ছে অর্ডারিং কস্টের কার্ভ, অর্ডারিং কস্টের কার্ভ। আমি তোমাদের একটু আগেই বলেছিলাম শুরুতেই যে ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্টের কম্বিনেশন যে আমরা ক্যালকুলেট করব ইও কিউটা। তো এখানে বলা হচ্ছে গ্রাফিক্যালি যে ক্যারিং কস্ট অ্যান্ড অর্ডারিং কস্ট যেখানে ইন্টারসেক্ট করে, অর্থাৎ যেখানে ছেদ করে, এই পয়েন্টটাই হচ্ছে আমার ইও কিউ এর পয়েন্ট। এই পয়েন্টটাতে আমি কত করছি, এটাকে আমি কিউ লিখছি, ও কিউ। তাহলে এই যে ও কিউ, দ্যাট ইজ কোয়ান্টিটি, এটাই হচ্ছে আমার অপটিমাম কোয়ান্টিটি। এবার এখানে আমি তোমাদের দেখাবো ঠিক টোটাল কস্টটা কীভাবে এর সঙ্গে মিশে রয়েছে। টোটাল কস্ট ন্যাচারালি অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্টের দুটো যোগফল হচ্ছে টোটাল কস্ট। তো তাই টোটাল কস্টটা আরও আপার পজিশনে থাকবে। তো এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট। তো আমরা যদি এটাকে বাড়াই, দেন আমরা দেখব ঠিক যেখানে মিনিমাম এই টিসি ফর টোটাল কস্ট, টোটাল কস্টে যেখানে সব থেকে কম খরচা হচ্ছে, ঠিক সেই পয়েন্টেই কিন্তু আমার এই ক্যারিং কস্টের কার্ভ আর অর্ডারিং কস্টের কার্ভ এখানে আমার কিন্তু ইন্টারসেক্ট করছে, ছেদ করছে। তো এটাই আমরা তাই বলবো, এই কোয়ান্টিটিটাকেই আমরা বলবো ইও কিউ এর কোয়ান্টিটি। এখানে যে কন্ডিশনস, সেই কন্ডিশনস কি ছিল যে ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্ট ইকুয়াল হবে। তো ইকুয়াল কোন জায়গাতে হয়, সেই পয়েন্টেই হয় যেখানে তারা একে অপরকে ইন্টারসেক্ট করে, ছেদ করে। এবং সেই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেটা দরকার ছিল টোটাল কস্ট, হ্যাঁ এই পয়েন্টেই আমার সবথেকে মিনিমাম হচ্ছে। তো এটা হচ্ছে আমার ইকোনমিক্যালি, আমি তোমাদের এটাকে করে দেখালাম যে এটা কিভাবে কাজ করছে ইকোনমিক্যালি। এরপরে আমি তোমাদের দেখাবো উইলসন, যেটা যিনি এটাকে অ্যালজেব্রা অ্যাপ্লাই করে উনি এটাকে প্রুফ করেছেন, সেটাকে আমি এবার দেখাতে চলেছি। এবার আর.এম. উইলসন এটাকে ডেভেলপ করেছেন, আমরা যে এক্ষুনি করলাম ইকোনমিক্যালি যে গ্রাফের মাধ্যমে। তো উইলসন এটাকে ডেভেলপ করেছেন, আমি এক্ষুনি বলেছি অ্যালজেব্রা ইউজ করে। তো সেটাকে কীভাবে আমরা জানি, ফার্স্ট হচ্ছে টোটাল অল টোটাল অর্ডারিং কস্ট বা পারচেজিং কস্ট। তো সেটাকে বলা হচ্ছে ইউ ডিভাইডেড কিউ ইন্টু ও। এখানে ইউ মিনস ইউজেস বা অ্যানুয়াল ডিম্যান্ড, দ্যাট মিনস আমার প্রোডাকশনস ইউনিটের জন্য সারা বছর যত আমার র মেটেরিয়ালস লাগে সারা বছর, অল টোটাল অ্যানুয়ালি, দ্যাট ইজ কল্ড ইউ। কিউ মিনস হচ্ছে পার অর্ডার কোয়ান্টিটি, পার অর্ডার কোয়ান্টিটি। আর ও মিনস হচ্ছে একবার অর্ডার দিতে গেলে আমার যে এক্সপেন্সেসটা হয়, অর্ডারিং কস্ট পার অর্ডার। তো এই তিনটের কম্বিনেশনসে আমার টোটাল হচ্ছে টোটাল অর্ডারিং কস্ট। এরপরে আমি
তোমাদের দেখাচ্ছি টোটাল ক্যারিং কস্টটা কি। নাম্বার 2, টোটাল ক্যারিং কস্ট। টোটাল ক্যারিং কস্ট হচ্ছে অ্যাভারেজ inventory cost multiplied by carrying cost per unit per annum। তো অ্যাভারেজ মিনস এটা হচ্ছে কিউ মিনস আমরা জানি পার অর্ডার কোয়ান্টিটি। এই কিউকে 2 দিয়ে ডিভাইডেড করলে আমরা অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট পেয়ে গেলাম। আর ইন্টু সি ফর হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম। তো এটা হচ্ছে আমার টোটাল ক্যারিং কস্ট। তো আমাদের যে ইকোনমিক্যালি আমি তোমাদের দেখেছিলাম যে অর্ডারিং কস্ট কার্ভ আর তলায় আমি যেটা লিখেছি ক্যারিং কস্ট কার্ভ, দুটো যেখানে ইন্টারসেক্ট করছিল, দ্যাট মিনস দুটো যেখানে ইকুয়াল, সেটাই হচ্ছে আমাদের ইওকিউ পয়েন্ট। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, এই পয়েন্ট আমি অবশ্যই লিখতে পারি যে এটা ইকুয়াস টু এটা। দ্যাট মিনস আমি এটাকে একটু ইরেজ করছি, এটাকে ডিডিউস করার জন্য আমরা তাহলে এটাকে লিখতে পারি যে ইউ ডিভাইডেড কিউ ইন্টু ও, মানে ফার্স্ট ইকুয়েশন ইকুয়াস টু সেকেন্ড ইকুয়েশন, কারণ দুটো তো ইকুয়াল হবে, তবেই তো আমরা সেটাকে বলতে পারবো যে সেই পয়েন্টেই আমার ইকোনমিক্যালি কত কোয়ান্টিটি আমি পারচেস করবো সেটা বেরোবে। তাহলে এটা একটা আমাদের ইকুয়েশনস পেয়ে গেল। তো এবার এটাকে আমরা সলভ করছি, এটাকে আমি মাল্টিপ্লাই করছি 2 দিয়ে, তাহলে 2 ইউ ও, কিউ দিয়ে এই পাশ থেকে মাল্টিপ্লাই করছি কিউ স্কোয়ার ইন্টু সি। দেন নেক্সট লাইন আমার কি হচ্ছে, নেক্সট লাইন আমার হচ্ছে আমি এটাকে অপোজিট করে দিতে পারি, কিউ স্কোয়ার সি ইকুয়ালস টু 2 ইউ ও। নেক্সট লাইন আমি কি লিখতে পারি, কিউ স্কোয়ার ইকুয়ালস টু 2 ইউ ও ডিভাইডেড বাই সি। আমার দরকার শুধু কিউ, এখানে আছে কিউ স্কোয়ার, দেন কিউ ইকুয়ালস টু 2 ইউ ও বাই সি, স্কোয়ার ওই পারে গেলে রুট হয়ে যায়। ওকে, তো এটাই হচ্ছে আমাদের ইওকিউ এর ফর্মুলা। কোনটা, যে 2 ইউ ও বাই সি। ইউ মানে কি, ইউ মানে আমরা জানি অ্যানুয়াল ইউজেস, ও মানে অর্ডারিং কস্ট, সি মানে ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম। তো এটাই হচ্ছে আমাদের প্রুফ, যেটা আমাদের ডেভেলপ করেছেন উইলসন, 2 ইউ ও বাই সি উইদিন রুট। এটা হচ্ছে আমাদের ইওকিউ এর ফর্মুলা। এই যে আমাদের অল টোটাল ফর্মুলা হলো, এর সাথে এটা যে ডেভেলপ হয়েছে এই পিছনে কিছু অ্যাজাম্পশনস রয়েছে। অ্যাজাম্পশনস কি রয়েছে এখানে, অ্যাজাম্পশনস রয়েছে নাম্বার 1, আমি যদি এটাকে অ্যাজাম্পশনসগুলো একটু তোমাদের লিখেই তাহলে তোমাদের সুবিধা হবে। অ্যাজাম্পশনস মানে হচ্ছে অনুমান। যে কোনো একটা থিওরি ডেভেলপড হয় কিছু অনুমানকে ভিত্তি করে। এখানে অনুমান কি হয়েছে, এখানে অনুমান বলছে যে আমার যে অ্যানুয়াল ডিমান্ড, আমি সেই অ্যানুয়াল ডিমান্ডটাকে আগে থেকে জানতে পারবো, মানে ফোরকাস্ট করতে পারবো যে আমার কতটা লাগতে পারে সারা বছরে। আমি যদি সেকেন্ড অ্যাজাম্পশনস এখানে করি, এখানে আমি এই অ্যাজাম্পশনস তোমাদের বলতে পারি যে এখানে সেকেন্ড অ্যাজাম্পশনসটা অর্ডারিং কস্ট, মানে ও ফর অর্ডারিং কস্ট পার অর্ডার, এটা ফিক্স, মানে এটা চেঞ্জ হচ্ছে না। এরকম হয় না যে আমি আজকের দিনে সবজি কিনতে গেলাম, তার দাম ধরো পার কেজি 10 টাকা, কালকে গেলাম তার দাম পার কেজি হয়তো 12 টাকা, মানে অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে। কিন্তু এখানে ও মানে একবার অর্ডার দিলে আমার যদি 10 টাকা হয়, দেন দুবার অর্ডার দিলে আমার হবে 20 টাকা। এখানে যে অর্ডারিং কস্ট ফ্ল্যাকচুয়েট হতে পারে, মানে পরিবর্তন হতে পারে, সেটা এখানে ধরা হয় না। এখানে ধরা হয় অর্ডারিং কস্ট, ও মিনস অর্ডারিং কস্ট এখানে ফিক্স বলে ধরা হয়। 3 নম্বর আমার এখানে ধরা হয় সি এখানে ফিক্স বা সার্টেন, আমরা যাই লিখি ফিক্স বা সার্টেন আমরা এখানে লিখতে পারি। যে
সি ফর ক্যারিং কস্ট, মানে একটা ইউনিট মানে 1 কেজি কোন র মেটেরিয়াল আমি যদি স্টোরেজ করে রাখি তো তার খরচা সারা বছর এত হবে। যদি সারা বছর হয় 12 টাকা, দেন 1 মান্থে খরচা হবে 1 টাকা, 2 মান্থসে খরচা হবে 2 টাকা, 3 মান্থসে খরচা হবে 3 টাকা। তো এইভাবে এটা ইকুয়ালি, মানে এটার কোনো চেঞ্জ হবে না যে কোনো মান্থসে কম খরচা কোনো মান্থসে বেশি খরচা, তা না। এগুলো সব একটা ইউনিফর্ম মানে ইকুয়াল রেটে চলবে। তো এখানে সি হচ্ছে সার্টেন। তো এইরকম আমাদের আরও কয়েকটা অ্যাজাম্পশনস রয়েছে, আমি তার মধ্যে দু একটা আলোচনা করলাম। তো এই হচ্ছে আমাদের অল টোটাল ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কতটা পারচেস করব, যে পারচেস করলে আমাদের সব থেকে কম খরচা হবে, মানে সব থেকে কস্ট আমাদের যেটা অ্যাটলিস্ট পয়েন্টে থাকবে, যেখানে অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট দুটো ইকুয়াল হবে। এবং সেখান থেকে আমরা প্রুফ করলাম যে ইওকিউ ইকুয়ালস টু 2UO/C। তাহলে আমরা ইওকিউ যে ফর্মুলা আমরা প্রুফ করে নিয়েছি, 2UO/C। এটা হচ্ছে আমাদের ইওকিউ এর ফর্মুলা, আমরা এটা দেখলাম। এবং ইওকিউ এর পেছনে এই থিওরিটা এস্টাবলিশ করার পেছনে যে অ্যাজাম্পশনসগুলো, তার মধ্যে কয়েকটা পয়েন্ট আমরা ডিসকাস করলাম। এর পেছনে এর পেছনে যে টোটাল থিওরিটিক্যাল দিক আমরা প্রায় সেগুলো আলোচনা করলাম। এবার আমি চলে যাচ্ছি এই যে একটি প্রবলেম পার্ট, সেই পার্টে এবার টার্ন করছি। আমি তোমাদের আজকে দুখানা প্রবলেম করাবো এই চ্যাপ্টারের। আমি সেই দুটো সাম সিলেকশন করে রেখেছি। ফার্স্ট প্রবলেমটা আমি শুরু করছি, আমি আগে রিড আউট করছি। আ কোম্পানি পারচেজ a spare part from its supplier at the rate of ₹60 per unit. Annual requirements are 1600 units. তাহলে ফার্স্ট পয়েন্ট, অ্যানুয়াল রিকোয়ারমেন্টস মানে অ্যানুয়ালি আমাদের কত দরকার। আমাদের ইওকিউ এর ফর্মুলা কি ছিল? আমাদের ইওকিউ এর ফর্মুলা ছিল 2UO/C। আমাদের ইউ কি ছিল? অ্যানুয়ালি যে ডিম্যান্ড সেটা আমাদের ছিল। তো এটা আমাদের এখানে বলে দিল 1600 ইউনিটস। তো নেক্সট কি অঙ্কটাই বলা আছে? নেক্সট বলা আছে কস্ট অফ ওয়ান প্রকিউরমেন্ট। ওয়ান প্রকিউরমেন্ট মিনস ওয়ান অর্ডার। তাহলে কস্ট পার অর্ডার 100 বলে দিল। আমরা জানি ও মানে হচ্ছে অর্ডারিং কস্ট, অর্ডারিং কস্ট পার অর্ডার। তো এখানে আমাদের এটা বলে দিল ₹100। নেক্সট আমাদের আসছে বলছে অ্যানুয়াল রিটার্ন অন ইনভেস্টমেন্ট 10%, আর বলছে ট্যাক্স ইন্স্যুরেন্স পার ইউনিট পার অ্যানাম 2 টাকা করে। তাহলে এবার আমাদের বের করতে হবে সি, কারণ এখন একটু ফর্মুলা ইউও আমরা পেয়ে গেছি। এবার সি মানে হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম। সি মানে আমরা জানি ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম, মানে একখানা ইউনিট 1 বছরে রাখলে কত খরচা। তো এখানে আমার কত খরচা বলেছে? 10% খরচা। 10% খরচা। আমি লাইনটা আবার বলছি, লেখা ছিল অ্যানুয়াল রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে আমি যদি ইনভেস্টমেন্ট করি কোনো জায়গায় মানে মেটেরিয়াল এর জন্য, তাহলে আমার কত রিটার্ন আসবে? 10%। তাহলে এটাই আমার এক্সপেন্সেস। তো এটা আমি যে পাবো রিটার্নটা কার উপরে পাবো? আমি যত টাকা আমি পারচেস করবো, তো সেই পারচেস করার দাম কত। এখানে অঙ্কের ফার্স্টেই বলে দেওয়া হয়েছিল যে পার ইউনিটের কস্ট হচ্ছে 60 রুপিস। তাহলে 60 রুপিসের উপরে 10% আমরা বের করব পার ইউনিটের জন্য। 10% পার ইউনিট পার অ্যানামের রেট এটা অঙ্কের মধ্যে বলে দিয়েছে। এছাড়া বলেছে কিছু ইন্স্যুরেন্স খরচা আছে, কিছু ইন্স্যুরেন্স বা ট্যাক্স এই টাইপের কিছু খরচা আছে, সেটা হচ্ছে 2 টাকা। তাহলে আমার এখানে কত হচ্ছে? 6 + 2 দ্যাট ইজ 8 টাকা।
তাহলে আমি পেয়ে গেলাম একটা হচ্ছে 1600 ইউনিট, যেটা ইউ এর ভ্যালু, ও এর ভ্যালু হচ্ছে 100, আর সি এর ভ্যালু হচ্ছে 8। এবার আমি যদি ফর্মুলায় পুট আপ করি ইও কিউ, তাহলে কি হচ্ছে 2 ইন্টু ইউ মানে 1600 ইন্টু ও মানে হচ্ছে 100 ডিভাইডেড 8, পুরোটা রুট ওভার। এটা করলে ক্যালকুলেটর ইউজ তোমরা করে নেবে, এটা করলে আসছে 200 ইউনিটস। এটা আমি মেন্টালি করলাম, 8 2 যা 16 2 2, হ্যাঁ এটা হবে 200 ইউনিট। তাহলে এটাই হলো আমাদের আনসার, যে ইউ কিউ মানে আমাদের সারা বছর লাগবে 1600, কিন্তু আমরা একবার অর্ডার দেব 200 ইউনিট, 300ও দেবো না, 100 ইউনিটও দেবো না, 500 ইউনিটও দেবো না, একবার অর্ডার করব আমি 200 ইউনিটের জন্য, তাহলে আমার সবথেকে কম খরচা হবে। এবার আমি নেক্সট এই অঙ্কটারই দেখাচ্ছি। তোমরা যদি বলো যে সারা বছরে তো লাগবে 1600 ইউনিট, তো আমরা একবার অর্ডার করছি 200 ইউনিট, তাহলে সারা বছর আমি কবার অর্ডার দেব? তাহলে নাম্বার অফ অর্ডার আমি যদি এটাকে জানতে চাই, তাহলে আমার সারা বছর লাগবে 1600 ইউনিট, আমি একবার অর্ডার দিচ্ছি 200 ইউনিট, তাহলে আমি 8 বার অর্ডার দিচ্ছি, 8 টাইমস আমি অর্ডার এখানে দিচ্ছি। তো এখানে আরও একটা প্রশ্ন হতে পারে, এটা গেল একটা পার্ট। আর কি হতে পারে প্রশ্ন, যে আমার টাইম ল্যাগ মানে হচ্ছে আমি ফার্স্টে অর্ডার দিলাম 200 ইউনিট, নেক্সট অর্ডার দেবো 200 ইউনিট, নেক্সট অর্ডার দেবো 200 ইউনিট, অল টোটাল আমি 8 বার এরকম 200 করে সারা বছরে টাইম ল্যাগ। তার মানে যে দুটো যে আমি অর্ডার করব পরপর করে, তার মধ্যে ডিফারেন্সটা সময়টা আমি কতটা গ্যাপিং রাখবো, 1 মাস ছাড়া, 10 দিন ছাড়া, 5 মাস ছাড়া, সে টাইম গ্যাপটা কত হবে? আমরা জানি 1 ইয়ারে হচ্ছে 12 মান্থ, সারা বছরে আমি অর্ডার দেব 8 বার, 8 টাইমস, তাহলে আমার টাইম গ্যাপিংটা কত থাকছে? 1.5 মাস। হ্যাঁ 1.5 মান্থস, তার মানে হচ্ছে 1.5 মাস করে। তো এটা তাহলে আমরা অল টোটাল কি পিকচার পেলাম? আমরা এই পিকচার পেলাম যে আমাদের অল টোটাল ডিমান্ড হচ্ছে 1600 ইউনিট, আমরা অর্ডার দেব একবারে 200 ইউনিট করে, দ্যাট ইজ কল্ড ইও কিউ। আমরা সারা বছরে অর্ডার দেবো 8 বার, 1.5 মাস ছাড়া। তার মানে প্রথম অর্ডার আমি যদি দিই জানুয়ারির 1 তারিখে, নেক্সট অর্ডার দেবো ফেব্রুয়ারির 15 তারিখে, নেক্সট অর্ডার দেবো মার্চের 31 বা এপ্রিলের 1 তারিখে, মানে 1.5 মাস ছাড়া। অল টোটাল 8 বার অর্ডার দেবো 200 ইউনিট করে, তাহলে আমাদের সারা বছরের যে 1600 ইউনিট, তাহলে আমাদের সেটা অল টোটাল কভার হয়ে যাবে। তো এটাই হলো আমাদের প্রবলেমের সলিউশন। আমরা এবার নেক্সট সেকেন্ড অঙ্কে আমরা চলে যাচ্ছি। সেকেন্ড অঙ্কটা আমি এবার রিডিং করছি। দ্য ফলোইং ডেটা আর অ্যাভেলেবল ইন রেসপেক্ট অফ মেটেরিয়াল MMI used in the production of goods of measures Bright Limited for the years 2001. Cost of material per unit ₹50, মানে একটা ইউনিটের দাম হচ্ছে 50। উইকলি কনজামশন মানে পার উইকলি কনজামশন হচ্ছে 300 ইউনিটস। নেক্সট হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার 650 রুপিস, আর স্টক হোল্ডিং কস্ট 2% পার মান্থ। তো আমি আবার অ্যাট ফার্স্ট যেভাবে আমরা অঙ্ক করি, আগে ফর্মুলা লিখব 2UO/C। ইউ মানে আমাদের কি ছিল? অ্যানুয়াল ডিমান্ড। আমাদের এখানে আমি লাইনটা বলছি, উইকলি কনজামশন 300 ইউনিটস, তাহলে 300 দিয়েছে, 300 ইউনিটস অঙ্কের মধ্যে দিয়েছে উইকলি মানে পার উইক। আমার দরকার কি? ইউ মানে অ্যানুয়াল ডিমান্ড, মানে সারা বছরে। তো আমার দিয়েছে মাত্র 1 সপ্তাহ, তাহলে আমাকে এটাকে কনভার্ট করতে হবে সারা বছরের জন্য কত। তাহলে 1 সপ্তাহে যদি 300 ইউনিট হয়, 300 ইউনিটস হয়, ফুল ইয়ার মানে 52 উইকস, তাহলে 52 সপ্তাহের জন্য আমার কত হবে? মাল্টিপ্লাই করলে এটা আসছে 15,600 ইউনিটস। ওকে, ইউ মিনস অ্যানুয়াল ইউজেস। নেক্সট আমরা ও মানে অর্ডারিং কস্ট পার অর্ডার, এখানে খুব ক্লিয়ার বলা ছিল 650, খুব ডিরেক্ট অঙ্কের মধ্যে দেওয়া ছিল।
নেক্সট আমার হচ্ছে সি মানে ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম। এখানে পার ইউনিটের কস্ট ছিল 50 টাকা, ₹50। তার উপর আমার স্টক হোল্ডিং কস্ট কত পার্সেন্ট বলেছিল, 2% বলেছিল, 2% পার মান্থ। তাহলে এটা যে আমার বেরোচ্ছে, এটা আমার বেরোচ্ছে পার মান্থ। আমার কি সি মানে ক্যারিং কস্ট পার ইউনিট, ডেফিনেটলি এটা করলে আমাদের পার ইউনিট বেরোচ্ছে। পার অ্যানাম কিন্তু আমাদের এটা পার অ্যানাম বেরোচ্ছে না, 2% বলা আছে পার মান্থ। তাহলে এক মাসের খরচা, এটা আমাদের দরকার অ্যানুয়ালি, মানে এক বছরে, এক বছর সমান সমান 12 মাস, 12 মান্থস। তাহলে 12 মাসে কত হবে, তাই আমি এটাকে মাল্টিপ্লাইড করছি বাই 12 মান্থস। এটা করলে আসবে ₹12। তাহলে আমরা ইউ 15,600 ইউনিটস পেয়ে গেলাম, ও পেয়ে গেলাম 650, আর সি আমরা পেয়ে গেলাম 12। এবার আমরা ইও কিউ এর যে ফর্মুলা লিখেছিলাম তাতে আমরা যদি পুট আপ করি, তাহলে 2 ইন্টু ইউ 15,600 ইন্টু ও মিনস 650 ডিভাইডেড বাই সি মিনস 12। তো আমাদের এটা করলেই আমাদের কত আসছে, এটা করলে আমাদের আসছে 1300 ইউনিটস। মানে আমরা একবার অর্ডার করব, 1300 ইউনিট আমরা অর্ডার দেব। ঠিক এই অঙ্কেও আমরা একই রকম বের করতে পারি। এরপরে আমরা করতে পারি কি, নাম্বার অফ অর্ডার, মানে সারা বছরে আমি কবার তাহলে অর্ডার দেব। সারা বছরে আমার লাগছিল 15,600 ইউনিট, একবারে আমি অর্ডার করছিলাম 1300 ইউনিট। তাহলে আমি মোট অর্ডার করব সারা বছরে 12 বার, 12 টাইমস। ওকে, তাহলে এটা একটা আমাদের বেরোলো, এটা হচ্ছে ইও কিউ। এটা আমাদের বেরোলো সারা বছরে 12 বার আমরা অর্ডার করব। এবার আমি যেটা বের করব সেটা হচ্ছে টাইম ল্যাগ, মানে দুটো অর্ডারের মধ্যে টাইম ডিফারেন্স। সারা বছরে যেহেতু ফুল ইয়ার, তাহলে ফুল ইয়ার মিনস 12 মান্থস। তাহলে 12 মান্থসকে আমরা ডিভাইডেড করব, মোট কতবার অর্ডার করছি, 12 টাইমস। তাহলে 1 মান্থ, মানে এক মাস অন্তর অন্তর আমরা এটাকে অর্ডার করব। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার। অঙ্কের মধ্যে এই তিনটেই চেয়েছে যে ইও কিউ কোয়ান্টিটিটা কত হবে, নাম্বার অফ অর্ডার কত হবে, আর টাইম ল্যাগ কত হবে। আমাদের নাম্বার অফ অর্ডার এখানে বেরোলো 12 মান্থস, ইও কিউ বেরোলো 1300 ইউনিটস, আর টাইম ল্যাগ 1 মান্থস। মানে ফার্স্ট অর্ডারটা আমি যদি করি 1 জানুয়ারি, সেকেন্ডটা করবো 2 জানুয়ারি, সেকেন্ড 1 ফেব্রুয়ারি, নেক্সট করবো 1 মার্চ, নেক্সট করবো 1 এপ্রিল। মানে 1 মান্থ স্কেপিং করে করে আমরা অর্ডারটা করবো। অল টোটাল 12 বার করবো, একবার অর্ডার করবো 1300। তাহলে আমাদের ফুল ইয়ারে যেটা লাগবে 15,600 ইউনিটস, যে আমাদের রিকোয়ারমেন্টস, সেটা আমাদের তাহলে ফুলফিল হবে। তাহলে ইউ কিউবটা আমাদের এখানে দুটো অঙ্ক শেষ হলো। যে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে ইও কিউ এর যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমি আরেকবার লাস্টে তোমাদের বলে দিচ্ছি যে সারা বছরে যত ইউনিট আমাদের লাগে, আমরা অর্ডারটা কত ইউনিটের জন্য দেব, যাতে করে আমাদের খরচাটা, টোটাল কস্ট ফর মেটেরিয়াল পারচেজিং অ্যান্ড ক্যারিং, সেই খরচাটা সব কম হয়। কারণ খরচা কম হলে আমার উৎপাদন খরচা, কস্ট অফ প্রোডাকশন কম হবে। তাহলে আমি কম্পিটিটিভ মার্কেটে আমি কম্পিটিশন করে টিকে থাকতে পারবো। এটা হলো আমার ইউকিউ এর কনসেপ্ট। আমরা যেটা সবাই এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছি। আমরা তার সঙ্গে এটা কি করে এস্টাবলিশড হয়েছে তার প্রুফটাও আমরা দেখেছি, এবং দুটো যে সামস, তাতে আমরা এটাকে অ্যাপ্লাই করেছি। তো করে আমরা পুরো ইউকিউটা আশা করছি করতে পারলাম। তো আজকের ভিডিও আপাতত এইটুকুই। এরপরে তোমাদের স্ক্রিনে অ্যাট লাস্ট এই দুটো অঙ্কের একটা পিকচার আসবে, তো তোমরা অঙ্কটাকে ওর ভালো করে পড়ে নিও। আমি যদিও রিডিং করেই তোমাদের বুঝিয়ে করেছি, তবু তোমাদের অঙ্কটা আরও বেটার নলেজের জন্য দেওয়া থাকছে। তোমরা ভালো করে এটাকে প্র্যাকটিস করো। আর সবাইকে অজস্র ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।